আল্লাহর নবী বলেছেন, যেখানে কোরআনের আলোচনা হয় সেখানে আল্লাহ তাআলা অগণিত অসংখ্য রহমতের ফেরেশতা পাঠাইয়া দেন। এজন্য মাহফিলে আসলে বরকত, আর আশপাশে থাকলে এটা অন্যায়, এটা অন্যায়। হাদিস শরীফের মধ্যে আছে, যেখানে কোরআনের কথা হয়, হাদিসের আলোচনা হয়, সেখানে আল্লাহ তাআলা 4টা পুরস্কার দান করেন। কয়টা? 4টা। 1 নম্বর পুরস্কার হলো, নবীজি বলেন, হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু। আল্লাহর নবী বলেছেন, যেখানে কোরআনের আলোচনা হয় সেখানে আল্লাহ তাআলা অগণিত অসংখ্য রহমতের ফেরেশতা পাঠাইয়া দেন। অসংখ্য রহমতের ফেরেশতা আছে যারা আমাদেরকে দেখতেছে কিন্তু আমরা দেখি না, এবং আমাদের তালিকা করতেছে, আমাদের জন্য রহমত এবং মাগফিরাতের দোয়া করতেছে ওই সকল ফেরেশতারা। বলে সুবহানাল্লাহ। যারা কোরআনের কথাগুলো আমলের নিয়তে শুনবে, খুলুসিয়তের ভাবে বসবে, উলামায়ে কেরামের সামনে বসবে, তাদের জন্য 2 নম্বর পুরস্কার হলো ওয়া গাশিয়াতুহুমুর রাহমা। আল্লাহর নবী বলেছেন, ওদের উপর আল্লাহ তাআলার রহমতের একটা ছাউনি থাকে। আমাদের মাথার উপর যেমনি ভাবে একটা কাপড়ের ছাউনি আছে, ঠিক তেমনি ভাবে আরেকটা আল্লাহর রহমতের একটা ছাউনি আছে। সুবহানাল্লাহ। আমরা রহমতের ছাউনির নিচে বসা, আর যারা বাহিরে আছে তারা এই রহমত থেকে বঞ্চিত। আল্লাহর নবী বলেছেন, যেখানে কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। 3 নম্বর পুরস্কার হলো, তাদের অন্তরে আল্লাহ তাআলা সকিনা ঢেলে দেন। সকিনা হলো প্রশান্তি, এক প্রকার প্রশান্তি আল্লাহ দিলে ঢেলে দেন। এই মুহূর্তে আমি খোদার কসম কে বলতে পারি, দিলের মধ্যে কারো কোনো অন্য পেরেশানি নাই। আল্লাহ তাআলা কোরআনের কথাগুলোর বরকতে অন্য টেনশন আল্লাহ দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটার নাম হলো সকিনা। যেখানে কোরআনের আলোচনা হয় সেখানে 4 নম্বর পুরস্কার হলো, আল্লাহর নবী বলেছেন, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু। যারা আলোচনা শুনে আমলের নিয়তে বসে, তাদের আলোচনা স্বয়ং আল্লাহ ফেরেশতার সামনে করেন। আমাদের নামগুলো ফেরেশতাদের সামনে উচ্চারণ করতেছেন, আর আল্লাহ যাদের নাম উল্লেখ করেন, উচ্চারণ করেন, আল্লাহ যে বান্দাকে স্মরণ করেন তার কোনো গুনাহ থাকে না। ও মাগফুর আল্লাহুম, আল্লাহ পাক তাদেরকে মাফ করে দেন। বলে সুবহানাল্লাহ। সুতরাং